সুকান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলার 4 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 4 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, এখানে উত্তর হবে উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে, অথবা পাইন গাছ স্বপ্ন দেখে দিন রাত। 2 নম্বর দেখো খাবারের লোভে ভাব করে না আমিষাসী জন্তুরা। 3 নম্বর দেখো ওই যে অশ্বত্থ গাছটি ওটি কার ছাতা, ওটি দেখো পথিক জনের ছাতা, ঘ নাম্বার। আচ্ছা, তারপরে দেখো বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, এটা উত্তর হবে 30 জন। তারপরে দেখো ক্ষেত 5 নম্বর দেখো শ্বেত ভাল্লুক দেখতে পাওয়া যায় মেরু প্রদেশে। 6 নম্বর রিউবেন কাস্টাং কত বছর পশুদের ভাষা চর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন, 40 বছর। 7 নম্বর দেখো সন্ধির বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন একটি উদাহরণ হলো দেখো নিরস, গ নাম্বার। 8 নম্বর দেখো পান শব্দটি হলো সংকুচিত যৌগিক শব্দ। তারপরে 2-1 নম্বর হাইনরিক হাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেন, সৌমেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 2 নম্বর কুমোরে পোকার চেহারাটি কেমন, 58 পেজের 2.1 দেখো এখান থেকে লিখবে। তারপরে দেখো 2-3 ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায়, পেজ নম্বর 11 দেখো বাতাস কি ওড়ায়, বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। দেখো এখানে আছে বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। তারপর দেখো 2-4 মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে, 58 2.4 দেখো মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে, এখান থেকে পড়বে। তারপরে দেখো 2-5 ঘাসফড়িং কবিতার কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল, 51 পেজের 5.1 এই পর্যন্ত দেখো লিখবে। 2-6 দেখো ভর দুপুরে কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে, 12 পেজের 3 নম্বর কোশ্চেন দেখো এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 2-7 আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে, 16 পেজের 2.1 দেখো সেখানকার ছেলেমেয়েরা সেই স্কুলে তো পড়েই, এছাড়াও ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকেও সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। তবে দেখো চোখ বুঝেই আছি, বক্তা চোখ খোলার পর কি দেখলেন, হজবরল্য 11 পেজে পেয়ে যাবে। চোখ চেয়ে দেখি বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। তারপর দেখো হজবরল্য গল্প অনুসারে চশমা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। দেখো হজবরল্য তো চশমা সূত্রটি এখানে দেখে নাও। হজবরল্যতে চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালব্য স আর রুমালের মা নিয়ে চশমার সূত্র। তারপরে দেখো হজবরল্য গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়, দেখো রুমালটা দিব্যি মোটাসোটা লাল টকটকে গোফওয়ালা বেড়ালে পরিণত হয়েছিল। তারপরে দেখো 2-11 হজবরল্য গল্পে বেড়ালটার গায়ের রং কী ছিল, লাল টকটকে। অথবা হজবরল্য গল্পে কোন কালের বা ঋতুর কথা উল্লেখ আছে, গ্রীষ্ম ঋতুর কথা উল্লেখ আছে। তারপরে দেখো সিদ্ধ শব্দের অপর নাম কি, সিদ্ধ শব্দের অপর নাম মৌলিক শব্দ। একটি উদাহরণ জল। একটি পূরণবাচক শব্দের যোগে একটি বাক্য রচনা করো। দেখো আমি ক্লাসে প্রথম হয়েছি, এখানে প্রথমটা হচ্ছে পূরণবাচক শব্দ। তারপরে দেখো সওয়া পাঁচটা বলতে কি জাতীয় ভগ্নাংশিক শব্দ বোঝো, এটার উত্তর হবে ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ। সওয়া পাঁচটা বলতে কি জাতীয় সংখ্যাবাচক শব্দ বোঝো, এটা হবে ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ। তারপরে 3-1 স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্নে দেখে সে কি জেনেছে। 21 পেজে দেখো 16.8 নাম্বার কোশ্চেন এখান থেকে লিখবে। দেখো তারপরে দেখো এই পর্যন্ত। তারপরে দেখো অথবা কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। দেখো 59 পেজের 8.5 কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো, শিকারকে সে কিভাবে সংগ্রহ করে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 3-2 মন ভালো করা কবিতায় কবির মন কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। 36 পেজের 7.1 দেখো এখান থেকে লিখবে এই পর্যন্ত। তারপরে দেখো অথবা লোকগুলো কখন কোথায় ঘুমোচ্ছে, এখন ঘুমের কারণ কি,
12 পেজের 4 নাম্বার দেখো, লোকগুলো ভর দুপুরে যে যার নিজের ঘরে ঘুমোচ্ছে। এখানে দেখো, এমন ঘুমের কারণ ভর দুপুরে পরিবেশ নিস্তব্ধ শান্ত, এমন সময় মনেও শরীরে আলস্য এসে ভর করে, তাই এমন ঘুম। তারপরে দেখো 3-3 1 নাম্বার ভাস্কর, এটা হবে ভয়াকার বিসর্গ যোগ কর, মনোবাসনা, মন যোগ বাসনা, দেখো এখানে লেখা আছে মন যোগ বাসনা। তারপরে দেখো পুনর্বার, দেখো এখানে লেখা আছে পুনঃ পয়সু দন্তন্য বিসর্গ যোগ বার। তারপরে আছে নীরব, এখানে দীর্ঘই আছে কিন্তু এখানে হস্যিকার করতে হবে, দন্তন্যায়সী বিসর্গ যোগ রব। তারপরে আশ্চর্য আছে আ যোগ চর্য, আ বিসর্গ দিতে হবে। তারপরে দেখো মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, 3-4। দেখো পেজ নাম্বার 236, 7 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে মৌলিক শব্দ কাকে বলে। এই যে উদাহরণ দেওয়া আছে চোখ, 5 জল,